আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করব আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে এক রাত্রি কতবার সহবাস করা যাবে। সম্মানিত দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, অন্য আয়াতে বলেন নিসাআকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম, যে স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, সেজন্য তোমরা যেমনভাবে চাইবে তেমনভাবে সেখানে চাষ করতে পারবে। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, মনে রাখতে হবে যে রাস্তা যেন একটা হয়। অতএব ক্ষেত্রে পিছনের রাস্তা দিয়ে সহবাস করা শরীয়তের বিধানে হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে বলবো যে মিলন অর্থাৎ সহবাস নিয়ে এক এক জনের মধ্যে এক এক রকমের এক এক ধরনের ধারণা বা মত রয়েছে। তার মধ্যে যাদের যৌন উত্তেজনা স্বাভাবিক, তারা একবারই সহবাস করাতে ইচ্ছুক, সহবাস করতে তারা একবার ভালোবাসে। আর যাদের উত্তেজনা একটুকু বেশি বা হরমোন যাদের একটু বেশি কাজ করে, তারা 24 ঘন্টার মধ্যে কি করে, তারা 24 ঘন্টার মধ্যে 2 বার বা 3 বার মিলিত হতে ইচ্ছুক থাকে। আবার অনেকেই দিনে 3 বার 4 বার করতে ইচ্ছা করে, কিন্তু এটা স্বাভাবিক হয়ে ওঠে না, এটা খুবই কম হয় এই ব্যাপারটা। কিন্তু গবেষণায় দেখা গেছে যে এমন কিছু দাম্পত্য জীবন কাপিল রয়েছে যারা সেক্স লাইফটাকে অন্যরকমভাবে এনজয় করতে চায়। তো এখানে রাতের বেলা কতবার মিলন করা নিয়ে কিছু সংক্ষিপ্ত আকারে কথা বলা হবে, যেটি হলো শরীর হলো আপনার নিজের, সেজন্য আপনার শরীরকে আপনাকে নিজেকেই নিয়মে চলাতে হবে, নিয়মে রাখতে হবে। সেজন্য আমরা এখানে আপনাকে কয়েকটা সংখ্যা গুনব। সংখ্যা গুনে আপনাকে বলবো যে আপনার রাতের বেলায় অধিকবার মেলামেশা করার কারণ কি হতে পারে আপনার শারীরিক দিক দিয়ে। সম্মানিত দর্শক, আমরা 1 নম্বরে বলবো যে যৌনতা কোনো অসুখ নয়, তাই এটাকে সুখ পর্যন্ত রাখার দায়িত্ব হলো আপনার, তাই আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর হলো অতিরিক্ত মিলন করা অর্থাৎ স্ত্রীর সহবাস করা আপনার শরীরকে নিস্তেজ করে দিতে পারে। 3 নম্বরে হলো 2 বারের বেশি মিলনের ফলে যৌনাঙ্গে ব্যথা অনুভব হতে পারে, ফলে আপনার মনে যে আনন্দ থাকার কথা সেটাও শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। 4 নম্বর হলো পুরুষ যদি 24 ঘন্টার মধ্যে 4 বার বীর্য বহির করে বা বীর্যপাত করে, তাহলে তার কারণে সারাদিন তাকে ক্লান্তি ভাব অনুভব করতে হয়, সেজন্য কাজ করতে তাদের চাপ লাগে। 5 নম্বর হলো যারা প্রথম মিলিত হচ্ছেন বা প্রথম বিয়ে করেছেন নতুন, তাদের ক্ষেত্রে বহুবার যৌন মিলন স্বাভাবিক হলেও ততক্ষণ এবং ততবারই করুন যতক্ষণ পর্যন্ত আপনার শরীর এবং মন দুটোই আপনার সাথ দেবে। সেজন্য রাতের বেলা যতবার ইচ্ছা আমরা সহবাস করতে পারি, কিন্তু এই 5টি জিনিসের প্রতি আপনাকে খেয়াল রেখে স্ত্রী মিলন করতে হবে। আমরা বহুবার উত্তেজনাবশত বহু রকমের ভুল করে থাকি, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় এবং এই মনোমালিন্য আমাদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াতে পারে। অতএব ক্ষেত্রে আমরা সমস্ত দিকটা লক্ষ্য করে যাবতীয় কাজগুলো
বিশেষ করে রাত্রি সহবাসকালে যে জিনিসগুলো আমাদের অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং ভালোভাবে বুঝে সেই কাজগুলো আমাদের করতে হবে। ইনশাআল্লাহ যদি আমরা এরকমভাবে আমাদের বৈবাহিক জীবনটা অতিবাহিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবেন স্বামী স্ত্রী জীবনে, দাম্পত্য জীবনে খুশি মানে চারিদিকে দেখা যাবে, কোনো রকমের বিচ্ছেদেরও ব্যাপার হবে না, আর মনোমালিন্যেরও একটা ব্যাপার থাকবে না। অতএব ক্ষেত্রে অবশ্যই আমরা এই সকল বিষয়টা বুঝতে পারলাম। আশা করব এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আমাদের চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।